নীতিগতভাবে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমি সমর্থন করেছি। আমার কথা হলো আজকে এই পর্যন্ত যাওয়ার কথা ছিল না। সিলেটে এর থেকে বড় বড় ঘটনাগুলো ঘটছে, কিন্তু জেলা প্রশাসন কী করত, স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসে এটার সমাধান হয়ে যায়। এর থেকে বড় বড় ঘটনা শেষ হয়েছে। আমি বারবার বলেছিলাম স্টেক হোল্ডারদের নিয়ে বসেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে বসে আপনি উনি জানি না, উনি আমার বলে আপনাদের জনপ্রতিনিধি না। তো এটা যদি জেলা প্রশাসকের হয়, আমাকে বলা হয়, তাহলে আমি তো তারে বলতে পারি না ওরা আমি জনপ্রতিনিধি না, তার কাছে জবাব দেওয়ার তো কোনো দরকার নেই। কাজেই সে কী চাচ্ছে আমি জানি না। আমার যেন মনে হচ্ছে এই গভর্নমেন্টকে এই অন্তর্বর্তীকালীন সিলেটে একটা পিসফুল প্রোগ্রাম চলছে, সেখানে একটা মানে স্যাবোটাইজ করতেছে কিনা আমি জানি না। আই এম ভেরি মাচ শিওর, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা তো অবৈধ জমি দখলের পক্ষে না, আমরা তো পরিবেশের বিরুদ্ধে আমরা না। আমাদের কথা হচ্ছে যেমন এই যে কাশার মেশিন এখানে মধ্যে কোর্টের অর্ডার আছে, কাশিং মেশিনে একটা জোন করে দিতে হবে, তাদেরকে পরিবেশের আওতায় পানি দিয়ে যাতে ডাস্টগুলো উড়ে না যায়, রাস্তার পাশে না থাকে। তো তার ভেঙে দেওয়া দয় এইগুলো তো আমরা যদি সবাইকে নিয়ে বলতেন, আমরা বলতাম তোমার এই 50 লাখ টাকার সম্পদটা তুমি এখান থেকে তুলে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি একটা জায়গায় বসাও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুমি সময় না দিয়ে তার এই যে ব্যাংক থেকে লোন নিছে 40-50 লাখ টাকার মেশিন ভেঙে দিলাম, এটা তো কোনো বেনিফিট নাই। এক, দুই, পাথর আনতেছে ট্রাক শ্রমিকে, তাদের নামিয়ে নির্যাতন, তাদেরকে পিটাও, তাদেরকে অ্যারেস্ট করো। তুমি কে সাদা পাথর যাওয়া থেকে ইন্ডিয়ান পাথর আসতেছে, আমরা এখন কি সাধারণ মানুষ তো আর বুঝতেছে না, এই কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে কে বুঝাবে? রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বসবে, সামাজিক যারা সংগঠন তারা বুঝাবে। আপনি ইন্ডিয়ান এলসির মাল আপনি নিয়ে আসতে বাধা নেই। এখন আপনি নিজের দেশের পাথর তুলতে পারবেন না এই কথাটা, এই যদি পরিবেশগত কোনো বাধা থাকে আপনি ডিসকাস করেন, বুঝাইয়া বলেন। আপনি ডালাও সাজেন যে কি পরিবেশ উপদেষ্টা বন্ধ করেছে, পরিবেশ উপদেষ্টা বলছেন পরিবেশ বান্ধব করে আপনারা কাজ করেন। ও তো টিলা কাটা বা এই যে পাহাড় কাটা এগুলার বিরুদ্ধে, আমরা তো নীতিগতভাবে পরিবেশের পক্ষে। এক, 2 নম্বরে যে জালালাবাদ অন্য কল্যাণ হসপিটাল, এই হসপিটালে আপনি কারো তৈরি করছে, এই হাসপাতাল তৈরি করছে সিলেটের মানুষের, সরকারের কোনো অনুদানও নাই। আপনি কারোর সঙ্গে কথা না বলে আপনি ভেঙে দিলেন, আজকে পথে বসাই দিচ্ছেন। অথচ টেক্সটাইল মিলের অবৈধ পারমিশন ছাড়া যে বিল্ডিং সেটা ভাঙলেন না। তা এর জন্য এবং ইটের বাট্টা বলছে বন্ধ। তা আমার মনে হয় এই জন্য আজকে উনি বৈঠক করেছেন, আমাদের কাউকে দাওয়াত